হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? অবশ্যই ভালো থাকবে। আর লতার ডায়েরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ তোমাদের কাছে আমি বলবো যে নেতিবাচক শক্তি দূর করার জন্য কি করবে, নেতিবাচক শক্তি দূর করার উপায়। দেখো বন্ধুরা, সবসময় তো দেখো যে নেতিবাচক তো কত রকমভাবেই তোমাদের বলা হয়েছে যে নেতিবাচক শক্তি দূর করতে গেলে কি কি করতে হবে, অনেক কিছুই তোমাদের কাছে আমি বলেছি। হ্যাঁ, এখন দেখো আজকে তোমাদের কাছে বলো ধূপকাঠি। ধূপকাঠিটা খুব প্রয়োজনীয় জিনিস। আমরা পুজো করতে গেলে আমরা ধূপকাঠি জ্বালাই। সেই জন্য নেতিবাচক শক্তিকে দূর করার জন্য ধূপকাঠি জ্বালানো আবশ্যক। প্রত্যেক বাড়িতে ভগবানের পুজোর জন্য ধূপ বা ধূপকাঠি ব্যবহার প্রচলিত। ধূপকাঠি একটা মনোরম সুগন্ধ ছড়ায় এবং সেই সাথে চারিদিকের পরিবেশ আমোদিত করে তোলে। ধূপকাঠি তাই খুব উপকারী, কারণ তা নেতিবাচক পরিমণ্ডলকে পরিশুদ্ধ করে দেয়। বুঝতে পারলে? ধূপ জ্বালানো হলে ইতিবাচক শক্তির সৃষ্টি করে, সেই স্থানটিকে পবিত্র করে তোলে এবং মানুষের মনে স্থিরতা বা শান্ততার ভাব আনে। তাই প্রতিদিন ধূপ বা ধূপকাঠি জ্বালানো খুবই ভালো ও মঙ্গলজনক। তাহলে আমি তোমাদের কাছে বললাম যে ঋণাত্মক শক্তি মানে নেতিবাচক শক্তি দূর করার জন্য ধূপকাঠি জ্বালানো আবশ্যক। এবার কেন জ্বালানো সেটা তোমাদের কাছে আমি বলে দিলাম যে এই কারণে এই যে যা তোমাদের কাছে সেটার জন্য, এই কারণের জন্য ধূপকাঠি জ্বালানোটা খুব প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ আসি। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।